বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সরকার মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 নতুন করে সংশোধন করেছে। নতুন এই সংশোধনীতে বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনের একটি বিধান নতুন করে সরকার চালু করতে যাচ্ছে। চলুন আমরা দেখি যে এই বিধিমালায় কি কি বিষয় উল্লেখ রয়েছে এবং এই বিধিমালা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের নিকট তথ্যমূলক মনে হয় তাহলে আপনারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবের নিকট আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। চলুন আমরা আজকে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 2009-এর নতুন যে সকল সংশোধনীগুলো বাংলাদেশ সরকার নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করি। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন 2009 বাংলাদেশ সরকার নতুন করে সংশোধন করেছে। এই সংশোধনের মাধ্যমে এখন থেকে অনলাইনে তালাক এবং বিবাহ নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে যে ম্যানুয়াল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন হয় সেটিরও সরকার প্রচলন রেখেছে। অর্থাৎ শুরুতেই বিবাহ ও তালাক নিবন্ধন পুরোপুরি অনলাইন নির্ভর করেনি, কেননা আমাদের দেশে কাজীদের কিছু সীমাবদ্ধতা রয়েছে বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে, যে কারণে বাংলাদেশ সরকার প্রাথমিক অবস্থায় অনলাইন এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই বিবাহ ও তালাক নিবন্ধনের বিধান রেখেছে। সরকার অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে বিবাহ ও তালাক নিবন্ধন ফি অনলাইনে কিভাবে পরিশোধ করবে তার একটি পদ্ধতিও এই আইনে বলে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ফি অনলাইনে আদায় করতে পারবে। এই বিধিমালায় অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে স্বাক্ষর নেওয়ার জন্য সরকার একটি নির্ধারিত পদ্ধতি অবলম্বন করবে বা প্রচলন করবে, যেটি এই আইনের একটি অন্যতম সংশোধন। অর্থাৎ একজন ব্যক্তি যখন অনলাইনে বিবাহ বা তালাক নিবন্ধন করবে সেক্ষেত্রে তার স্বাক্ষরটিও অনলাইনে সংরক্ষণ করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও যদি কোনো একজন ব্যক্তি নিরক্ষর হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনে টিপসই নেওয়ারও এক ধরনের পদ্ধতি সরকার খুব শীঘ্রই চালু করবে। এই নতুন সংশোধিত বিধিমালায় অনলাইনে টিপসই বা স্বাক্ষর নেওয়ার একটি বিধান রয়েছে। তবে অনলাইনে বিবাহ তালাক নিবন্ধন করার কার্যক্রমটি এখনও সরকার পুরোপুরিভাবে শুরু করতে পারেনি, কেননা অনলাইনে বিবাহ তালাক নিবন্ধন করার ক্ষেত্রে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা রয়েছে এবং কাজীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় যে অনলাইন সাপোর্ট সেগুলো চালু করতে হয়তো কিছুদিন সময় লাগবে। তবে ধরে নেওয়া যাচ্ছে যে সরকার খুব দ্রুতই অনলাইনে বিবাহ তালাক নিবন্ধন এবং অনলাইনে টিপসই স্বাক্ষর প্রদানের বিধান অবশ্যই সরকার খুব দ্রুতই কার্যকর করবে। চলুন আমরা দেখি অনলাইনে তালাক বা বিবাহ নিবন্ধন হলে এর সুবিধাগুলো কি কি। বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইন হলে সবচেয়ে বড় যে সুবিধাটি হবে সেটি হচ্ছে একটি বিবাহ অনলাইনে নিবন্ধিত থাকবে এবং অনলাইনের মাধ্যমে আপনারা একটি বিবাহ নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে কাজী সাহেবরা আপনাদের উপর অন্যায়ভাবে অতিরিক্ত বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবে না এবং আপনারা অনলাইন পেমেন্ট অর্থাৎ বিকাশ বা ব্যাংক পেমেন্টের মাধ্যমেও আপনাদের বিবাহ নিবন্ধন ফি বা তালাক নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন। অনলাইন বিবাহ নিবন্ধন বা অনলাইন তালাক নিবন্ধনের আরেকটি বড় সুবিধা হচ্ছে বাল্য বিবাহ এবং বহু বিবাহ রোধ করা। অর্থাৎ আপনি যখন একটি বিবাহ অনলাইনে নিবন্ধন করবেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে যাচাই করে বয়স নির্ধারণ করে আপনার তালাক বা বিবাহটি নিবন্ধিত করবে বা নিবন্ধিত হবে। অর্থাৎ অনলাইন বিবাহ বা তালাক নিবন্ধনের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করে আপনার বয়স নির্ধারণ পূর্বক আপনার একটি বিবাহ বা তালাক নিবন্ধন করা হবে। সেক্ষেত্রে বাল্য বিবাহ অনেকাংশেই কমে যাবে। এছাড়া আমরা দেখে থাকি যে ম্যানুয়াল বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে একজন ব্যক্তি প্রতারণামূলকভাবে যদি পূর্বে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এবং পরবর্তীতে যদি
পূর্বের বিয়ে গোপন করে পুনরায় বিবাহ করতে চায়, ম্যানুয়াল পদ্ধতি থাকার কারণে সেই ব্যক্তি খুব সহজেই প্রতারণামূলকভাবে দ্বিতীয় বা তৃতীয় বা একাধিক বিবাহ করতে পারে। যখন একটি বিবাহ অনলাইনে নিবন্ধন থাকবে তখন যে কেউ চাইলেই অনলাইন থেকে বিবাহের তথ্যটি যাচাই করে নিতে পারবে। এক্ষেত্রে বহুবিবাহ কিছুটা হলেও হ্রাস পাবে। তবে মনে রাখবেন, এখনও সরকার পুরোপুরিভাবে অনলাইন বিবাহ নিবন্ধন চালু করে নাই। বর্তমানে ম্যানুয়াল এবং অনলাইন উভয় পদ্ধতিই চালু রয়েছে। আমার ধারণা বহুবিবাহ রোধ করার জন্য সরকার খুব দ্রুতই অনলাইন বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করবে। অনলাইন বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে আরেকটি বড় সুবিধা হচ্ছে যে নারীর অধিকার প্রতিষ্ঠা করা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিবাহ সংক্রান্ত নানাবিধ অধিকার খাটানোর ক্ষেত্রে নারীরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকে। কেননা অনেক সময় দেখা যায় যে তারা কাবিননামা ম্যানুয়াল হওয়ার কারণে অনেক সময় তারা কাবিননামা সংগ্রহ করতে পারে না, যে ক্ষেত্রে তারা কোনো ধরনের আইনগত প্রতিকার নিতে পারে না, যেমন সম্পত্তির অধিকার বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা বা যৌতুকের দাবিতে মামলা। বিভিন্ন ধরনের নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি একটি বিবাহ বা তালাক অনলাইনে নিবন্ধন করা থাকে, সেক্ষেত্রে ওই নারী খুব সহজেই তার আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। অনলাইন বিবাহ বা তালাক নিবন্ধনের ক্ষেত্রে আরেকটি বড় সুবিধা হচ্ছে এক্ষেত্রে অনেকটাই প্রতারণা কমে আসবে। অর্থাৎ বিবাহ সংক্রান্ত যে প্রতারণাগুলো রয়েছে বা তালাক সংক্রান্ত যে প্রতারণাগুলো বর্তমান সমাজে প্রচলিত রয়েছে, যদি একটি বিবাহ বা তালাক অনলাইন নিবন্ধনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে, সেক্ষেত্রে বিবাহ ও তালাক সংক্রান্ত যে প্রতারণাগুলো রয়েছে সেগুলো অনেকাংশেই হ্রাস পাবে বা কমে আসবে। এছাড়াও অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে বড় একটি সুবিধা হচ্ছে সরকার অধিক পরিমাণে রাজস্ব আদায় করতে পারবে। কেননা অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে বিবাহ ও তালাক নিবন্ধন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বিবাহ ও তালাক নিবন্ধন ফিস সংক্রান্ত দুর্নীতি অনেকাংশেই কমে যাবে এবং সরকার প্রপারলি একটি তালাক ও বিবাহ নিবন্ধন ফি পাবে, যে ক্ষেত্রে সরকারের রাজস্ব অনেকটাই বৃদ্ধি পাবে। বিবাহ ও তালাক নিবন্ধন যদি অনলাইন করা হয়ে থাকে, সেক্ষেত্রে যে কেউ খুব সহজেই তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে, অথবা যদি কোনো ধরনের বিবাহ সংক্রান্ত তথ্যের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অবশ্যই সেই তথ্যগুলো খুব দ্রুততার সহিত বের করা যাবে। অনলাইনে তালাক ও বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে যেহেতু তথ্যগুলো অনলাইনে সংরক্ষিত থাকবে, এক্ষেত্রে ভলিউম হারিয়ে যাওয়া বা কাজী সাহেব মারা গেলে বা মৃত্যুবরণ করলে সেই বিবাহের তথ্য বা বিবাহের কাগজ বা কাবিননামা খুঁজে না পাওয়া, এই ধরনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে যদি একটি বিবাহ বা তালাক অনলাইনে নিবন্ধন করা হয়ে থাকে। সুতরাং আমরা দেখলাম একটি মুসলিম বিবাহ ও তালাক যদি অনলাইনে নিবন্ধন করা হয়ে থাকে, সেক্ষেত্রে কী কী ধরনের সুবিধা রয়েছে। চলুন আমরা দেখি নতুন এই বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালায় আর কি কি বিষয় রয়েছে। বাংলাদেশ সরকার 2025 সালের 7 এপ্রিল এই প্রজ্ঞাপনটি জারি করে, যেখানে বাংলাদেশ সরকার মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর সেকশন 14 এর ক্ষমতা বলে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা 2009 এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল। এখানে প্রথমেই বলা হলো যে উপরিউক্ত বিধিমালার বিধি 21-এর উপবিধি 4-এর ক এর নিম্নরূপ নতুন উপবিধি 4-এর খ সন্নিবেশিত হইবে, যথা 4-এর খ অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে। অর্থাৎ এখানে শুরুতেই বলা হলো যে সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বা অনলাইনের মাধ্যমে একটি বিবাহ ও তালাক নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। এরপর খতে বলল বিধি 21-এর পর নিম্নরূপ নতুন বিধি 21-এর ক সন্নিবেশিত হইবে, যথা 21-এর ক নিকাহ ও তালাক নিবন্ধন পদ্ধতি। নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাইবে। আমরা প্রথমেই আলোচনা করেছি যে একটি বিবাহ ও তালাক নিবন্ধন বর্তমান সংশোধিত নতুন বিধিমালা অনুযায়ী অনলাইন এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিতেই নিবন্ধন করা যাবে। এরপর গতে বলা হলো বিধি 22-এর উপবিধি 3-এর পর নিম্নরূপ নতুন উপবিধি 4 সন্নিবেশিত হইবে, যথা 4 অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফর্ম ঘতে যে সকল ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তাহারা সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে
টিপসই প্রদান করতে পারবেন। অর্থাৎ বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে যখন একজন ব্যক্তি ঘ ফর্মে স্বাক্ষর বা টিপসই প্রদান করবে, সেটি সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর এবং টিপসই প্রদান করা যাবে অথবা ম্যানুয়ালিও করা যাবে। এরপর ঘতে বলা হলো বিধি ২৭-এর উপবিধি ১-এর নিম্নরূপ নতুন উপবিধি ১-এর ক ও ১-এর খ সন্নিবেশিত হইবে, যথা ১-এর ক নিকাহ রেজিস্টার নিকাহ বা তালাকের পক্ষসমূহের চাহিদার ভিত্তিতে ক্ষেত্রমত নিম্নরূপ সনদ প্রদান করিতে পারবেন, যথা ক বিবাহ সনদ ও তালাক সনদ। এরপর ১-এর খ অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্দেশিত ওয়েবসাইটে ধাপে ধাপে নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হইলে উপবিধি ১-এর দফা ক খ গ ঘ এ বর্ণিত রেজিস্টার স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হইবে এবং এক্ষেত্রে নিকাহ রেজিস্টারকে পুনরায় বর্ণিত রেজিস্টারসমূহ লিপিবদ্ধ করিতে হইবে না। যখন একজন নিকাহ রেজিস্টার একটি বিবাহ ও তালাক নিবন্ধন সরকার কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটে ধাপে ধাপে আবেদনকারীর তথ্যগুলো ফিল আপের মাধ্যমে নিবন্ধন করবেন, সেক্ষেত্রে তাকে আর ম্যানুয়ালি এই বিষয়টি নিবন্ধন করার প্রয়োজনীয়তা নেই। অনলাইনে ধাপে ধাপে যখন একজন নিকাহ রেজিস্টার এই তথ্যগুলো ফিল আপ করবে, তখন স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে এই রেজিস্টারটি ফিল আপ হবে। এরপর তফসিলের ফর্ম ঘ-এর ক্রমিক নং ৩-এর পরিবর্তে নিম্নরূপ ক্রমিক নং ৩ প্রতিস্থাপিত হবে। এখানে ৩-এ বলা হলো অর্থাৎ বর্তমান বিধিমালার ৩-এর পরিবর্তে এই নতুন ৩ বিধিমালাটি প্রতিস্থাপিত হবে। এখানে বলল যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বা জাতীয় পরিচয়পত্র না থাকিলে জন্ম নিবন্ধন সনদ, জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্র অবলিক মাতা পিতা বা আইনগত অভিভাবক প্রদত্ত বয়স সংক্রান্ত হলফনামা অনুযায়ী বরের বয়স ও জন্ম তারিখ, এই বিধিমালাটি ৩-এর জায়গায় প্রতিস্থাপিত হবে। এখানে বয়স সংক্রান্ত একটি বিধান নতুন করে প্রতিস্থাপিত হলো, যেখানে বয়স প্রমাণের ক্ষেত্রে আপনারা জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের মাধ্যমে বয়স নির্ধারণ করা যাবে। এছাড়াও বর বা কনের পিতামাতার হলফনামার মাধ্যমেও বর বা কনের বয়স নির্ধারণ করার একটি বিধান এই বিধিমালা ৩-এ উল্লেখ করা হলো। এরপর ২-এ বলা হলো ক্রমিক নং ৫-এ উল্লেখিত কুমারী শব্দের পরিবর্তে অবিবাহিতা শব্দটি প্রতিস্থাপিত হবে। অর্থাৎ অনলাইন নিবন্ধন হোক বা ম্যানুয়াল নিবন্ধন হোক, এখন থেকে কোনো একটি বিবাহ বা তালাক নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধকেরা অবশ্যই কুমারী শব্দটি ব্যবহার থেকে বিরত থাকবেন। অর্থাৎ নতুন বিধিমালা অনুযায়ী বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে কুমারীর স্থলে অবিবাহিত শব্দটি উল্লেখ করতে হবে। মনে রাখবেন, এই বিষয় নিয়ে ইতিপূর্বে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে যে কুমারী শব্দটি ব্যবহার করা যাবে না, কুমারী শব্দের পরিবর্তে অবিবাহিত শব্দটি ব্যবহার করতে হবে, যেটি এই নতুন বিধিমালার মাধ্যমে আইনে রূপান্তরিত হলো। এছাড়াও বিবাহ সনদ বা ম্যারেজ সার্টিফিকেটের একটি নতুন ফর্ম এই বিধিমালায় দেওয়া হয়েছে, যেটি অনেকটা এইটা, যেটাকে বলা হয়েছে ফর্ম ঘ-এর ১ বা D1। এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে। এরপর তালাক সনদ বা ডিভোর্স সার্টিফিকেটেরও একটি ফর্ম এই বিধিমালায় উল্লেখ রয়েছে। তো সুতরাং আমরা এতক্ষণ আলোচনা করলাম নতুন সংশোধিত মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালায় কি কি বিষয় উল্লেখ রয়েছে বা অনলাইনে বিবাহ বা তালাক নিবন্ধনের ক্ষেত্রে কি কি ধরনের সুবিধা ও অসুবিধা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।